হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা সৌরভ। তো আজকে আমি রান্না করলাম চাউমিন। তো কিভাবে চাউমিনটা রান্না করলাম সেটা বন্ধুরা তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে চাউমিনটা নিয়ে নিলাম, একটা বাটি নিলাম, বাটিতে পরিমাণ মতো চাউমিন তুলে নিলাম, তুলে নিয়ে পরিমাণ মতো তাতে জলও দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে যাতে ভেজে চাউমিনটা সেরকম পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তারপর আলু সব কিছু কুটে নিলাম। আলুই সবজি ছিল না, তো আলুই ছিল, তাই আলু ফালু কুটে নেওয়ার পরে উনুনটা জ্বেলে দিলাম। তো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমটা ভেজে নিলাম। তো ডিমটা আমি ছোট ছোট করে টুকরো করে ভেজে নিলাম। তো ডিমটা ভাজার পরে তুলে নিলাম। তো কিছু অল্প পরিমাণে তেল দিলাম, কারণ আমি অল্প তেলে রান্না করতে ভালোবাসি। তো অল্প পরিমাণে তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে যেতে আমি লঙ্কা দিলাম। তো আলু কোটাটা সব তুলে দিলাম, তুলে দিয়ে আলুটা ভেজে নিলাম ভালো করে নেড়ে ভেজে নিলাম। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। তো নুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম তারপর আমি দেখলাম চাউমিনটা নরম হয়ে গেছে। তো আমি চুবড়িতে ছেঁকে জল ঝরতে দিলাম। তো ভালো করে জল ঝরতে দিলাম। তারপর আলু ভাজাটা দেখলাম হয়ে এসছে বলে একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তো দেখলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা তুলে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চাউমিনটা তুলে দিলাম। তো চাউমিনটা তুলে ভালো করে নেড়ে দেখলাম একটু নুন কম হয়েছে, তাই একটু সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলাম। তারপর ম্যাগি মশলা দিলাম, সবটাই দিয়ে দিলাম ম্যাগি মশলা, তো টেস্ট হওয়ার জন্য। তো সবটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমার চাউমিন রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। তো এবার খাবো বলে বাটিতে থালায় নিয়ে নেব। তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর টাটা, বাই বাই, হর হর মহাদেব।